হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁকরোল দিয়ে পমফ্রেট মাছের রেসিপি। আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 পিস মতন পমফ্রেট মাছ নিয়েছি। এইবার পমফ্রেট মাছের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, তারপর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। এইবার আমি মাছের মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা আমি একটু রেখে দেবো, 1-2 মিনিট মতন একটু রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি কাঁকরোলগুলো কেমন হালকা করে কেটে নিয়েছি। এইবার আমি কাঁকরোলগুলো বেটে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে নিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। একটু মিহি করে বেটে নিতে হবে। আমি রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি, এটাও আমি বেটে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে আমার লবণ আছে, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো একদম লো ফ্লেমে আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজতে আমার প্রায় 10 মিনিট মতন লেগেছে বন্ধুরা। একদম লো ফ্লেমে ভাজতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি কড়ার মধ্যে আদা আর রসুন বাটনাটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা, আমি একটু জল দিয়েছি, জল দিয়ে মশলাটা একটু ভালো করে মিশে নিচ্ছি। আমি আর একটু জল দিয়েছি, জল দিয়ে এবার আমি একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর ভিতরে আমি কাঁকরোল বাটাগুলো দিচ্ছি। এই কাঁকরোল বাটা আমার কষতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিট আমি হাই ফ্লেমে ভালো করে কষে নিয়েছি। আমার হাফ কষে আসার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে এবার আমি জল দিচ্ছি। আমি এর মধ্যে 2 বাটি মতন আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম জল, সেই জলটাই আমি এর মধ্যে দিচ্ছি। আমি 2 বাটি মতন জল দিয়েছি।
দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি ঢেকে দিলাম, দিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। ব্যাস আমার অনেকটা কমে এসেছে জলটা। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা এর মধ্যে ঝোল থাকলে বেশি হবে না, একদম মাখো মাখো করে নিতে হবে। এবার আমি মাছগুলো দিচ্ছি। আমি মাছ দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট আমি রেখে দেবো। দেখো মাছগুলো আমি কেমনভাবে উল্টে দিচ্ছি যাতে দু পিঠ ভালোভাবে হয়। এবার আমি ঢেকে দিলাম। ব্যাস আমার রেসিপি প্রায় হয়ে এসছে। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মাছগুলো রেখে দিচ্ছি। দেখো আমার মাছের মধ্যে মশলাগুলো কেমন লেগে আছে, একটু ঝোল নেই। ঠিক এইভাবে তোমরা বানাবে, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা সবাই আমার পাশে থেকো।